মাগুরায় সকালে রাইস কুকারে ভাত রান্না করছিলেন কৃষক আওয়ালের স্ত্রী সেতু পারভিন। তার কোলে ছিল ৬ মাস বয়সী ফুটফুটে মেয়ে আনিসা। সবকিছুই ছিল স্বাভাবিক, অন্য আর ১০ দিনের মতোই। কিন্তু মুহূর্তেই যেন সকাল রূপ নিল এক ভয়ঙ্কর অন্ধকারে। নিঃশব্দ আর কান্নায় ভেজা চোখের পলকেই বিদ্যুৎ কেড়ে নিল মা ও মেয়ে দুজনকেই। রাইস কুকারে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে সেতু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন কোলে থাকা শিশুটিও মায়ের সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের আক্তার ওমর ফারুক জানান, দুজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এই ঘটনা সেতু পারভিনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সেতুর স্বামী আওয়াল একজন কৃষক ও একমাত্র কন্যা শিশুকে হারিয়ে পাগল প্রায় আওয়াল মিয়া। কান্নাজড়া কণ্ঠে তিনি বলেন, আমার সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে গেল। সেতু আমার সবকিছু ছিল। আমার একমাত্র অবুঝ মেয়েটি পৃথিবীকে চেনার আগেই চলে গেল পরপারে। সেতুর মা রেখা বেগম বুক চাপড়ে বলেন, আমার মেয়ে ও নাতনিকে এভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তা আমরা কখনো ভাবিনি। আমার হৃদস্পন্দন ছিল আমার মেয়ে ও নাতনি। প্রতিবেশী রহিমা খাতুন জানান, সেতু অনেক ভালো মেয়ে ছিল। সবসময় সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না প্রতিবেশীরা। মা মেয়ের এমন মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। সেতু পারভিন ও তার মেয়ে আনিসার মৃত্যু একটি পরিবারের নয়, বরং সমগ্র সমাজের জন্য একটি শোকাবহ ঘটনা। এই ঘটনা আমাদের ব্যবহারের সতর্কতার গুরুত্ব মনে করিয়ে দেয়। সঠিক নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। আমরা সেতু ও আনিসার বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাই। রাইস কুকার বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আমরা অনেকেই অসতর্কতা অবলম্বন করি, যা পরবর্তীতে ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে এমন দুর্ঘটনার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন মেশিনের তার ছেঁড়া বা নষ্ট থাকা, আর্থিং না থাকা, পানি লেগে থাকা বা ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র ছোঁয়া, কিংবা নকল প্লাগ বা যন্ত্রপাতি ব্যবহার করা। এছাড়া আমাদের দেশে প্রায় বেশিরভাগ ঘরে ইলেকট্রিক সেফটি নেই বললেই চলে। ফলে প্রায় এমন প্রাণঘাতী ঘটনা ঘটে। এই ঘটনার পর সতর্ক না হলে চলবে না। ঘরে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা যেন ভালো মানের হয়, আর্থিং যেন সঠিক থাকে, সার্কিট ব্রেকার বা ইএলসিবি যেন বসানো থাকে, এসব নিশ্চিত করতে হবে। কখনোই ভেজা হাতে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ছোঁয়া বা ব্যবহার করা যাবে না। বিশেষ করে শিশুকে কোলে রেখে রান্না বা ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আজ এক মায়ের কোলে ছিল তার ভালোবাসার সন্তান, কিন্তু বিদ্যুৎ এক মুহূর্তেই কেড়ে নিল তার সন্তান ও তাকে। এই মৃত্যু শুধু সেতুর পরিবারের জন্য নয়, বরং আমাদের সকলের জন্যই একটি শিক্ষা। একটু অসতর্কতা হয়ে উঠতে পারে প্রিয়জন হারানোর কারণ। আসুন সতর্ক হই, সচেতন হই, আর যেন কোনো পরিবার না হারায় তার আপনজন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আপনি কি শিখলেন?